ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ 26শে জুন 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। আজকের তিথি হচ্ছে দ্বাদশী তিথি, নক্ষত্র বিশাখা এবং পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের এই তিথি, নক্ষত্র, পক্ষ, যোগ সমস্ত বিষয়বস্তু আমরা আজকের এই পর্বে ডিকোড করব এবং ডিকোড করে আমরা সম্পূর্ণভাবে মেষ থেকে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আমরা প্রেডিকশন করব আজকের গ্রহ নক্ষত্রের স্থিতি সাপেক্ষে। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সমগ্র আপডেটটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি, আজকের নক্ষত্র রয়েছে বিশাখা। আজকের করণ হচ্ছে বন্ধুরা ববকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 24 মিনিট 52 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট 40 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি রয়েছে তুলা রাশি, অর্থাৎ দুপুর 12টা বেজে 34 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত তুলা রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে তুলা রাশি। এবং এর পরের সময়কাল থেকে যখনও আবার চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন আবার চন্দ্র রাশি হবে বৃশ্চিক রাশি। এরপরে বলি চন্দ্রোদয় রয়েছে বিকেল 4টা বেজে 30 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে ভোররাত্রি 2টো বেজে 52 মিনিটে। এরপরে বলি আজকের তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে সকাল 8টা বেজে 12 মিনিট 25 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 8 মিনিট তথা 17 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন প্রত্যেকটা দিক জুড়ে অবশ্যই থাকার চেষ্টা করুন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 11টা বেজে 55 মিনিট 50 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট তথা 42 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়ে যাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু উন্নতিটুকু খুঁজে পাবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পরিবারের সবার সাথে আজ খুব ভালো মিলমিশ থাকবে, কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদার হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষভাবে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন, সহযোগিতা এবং ভালোবাসা উভয় দিক থেকে পেতে পারবেন। যারা নতুন প্রেমে পড়েছেন আপনাদের জন্য আজ খুব সুন্দর একটা দিন, সঙ্গীর সাথে মনের ভাব আদান প্রদান করে উঠতে পারবেন। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে অনেকখানি। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস আপনার প্রশংসা করবেন, এমনকি চাকরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের শুভ খবরও কিন্তু পেয়ে যেতে পারবেন। এমনকি ব্যবসায় ভালো লাভও কিন্তু হবে আজকের ক্ষেত্রে। আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। আজ আপনি কোনো পুরনো ঋণ শোধ করতে সফল হবেন। কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্য দিনটি অতি সত্বর খুবই শুভ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আজ নিতে পারেন, যা ভবিষ্যতে ইতিবাচক ফল এনে দেবে। পড়াশোনায় মনোযোগে খুব ভালোভাবেই থাকবে। আজ স্বাস্থ্যগত বড় কোনো সমস্যা নেই, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকতে পারে। উষ্ণ গরম জল অবশ্যই পান করলে সেহেতু আরাম পাবেন। প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা হলুদ রঙের একান্তই মিষ্টি দান করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখতে পাবেন। তো শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। দেখুন, পারিবারিক পরিবেশ আজ অত্যন্তই শান্তিপূর্বক থাকবে। পিতামাতার স্বাস্থ্যের একটা প্রভূতময় উন্নতি ঘটবে এবং তাদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। পরিবারের থেকে পূর্ণ সমর্থন তথা সহযোগিতা পাচ্ছেন আপনারা। যদি কাউকে নিজের মনের কথা আজ প্রেমের দিক থেকে জানাতে চান, তবে আজকের দিনটি বলবো অত্যন্তই উপযুক্ত। বিবাহিতদের জীবনে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাভাব বজায় থাকছে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের গতি ভালো থাকবে, বসের সুনজরে থাকবেন আপনি। তবে ব্যবসায়ীদের আজ কোনো বড় চুক্তি করার আগে সমস্ত কাগজকে ভালো করে যাচাই করে নেওয়াটাও কিন্তু উচিত হবে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। পূর্বের কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন পেয়ে যেতে পারেন,
তবে ধার দেওয়া থেকে একান্তই বলবো বিরত থাকুন, নচেত কিন্তু ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে একটুকু বেগ পেতে হবে। গবেষণামূলক কাজের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য দিনটি খুব ফলদায়ক হবে। শিক্ষকের পূর্ণ সহযোগিতা পাবেন, নতুন কিছু শেখার আগ্রহ কিন্তু বাড়বে আজ। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে ঋতু পরিবর্তনের কারণে সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা জল বা আইসক্রিম খাওয়া থেকে বলবো বিরত থাকুন এবং নিজের প্রতি যত্ন নিন। স্বাস্থ্যের পাশাপাশি এবারে প্রতিকার হিসেবে বলবো মহাদেবজিকে কাঁচা দুধ ও জল দিয়ে অভিষেক করুন এবং আজকের ক্ষেত্রে গরিব দুঃখী ব্যক্তিকে হলুদ রঙের খাদ্য সামগ্রী কিংবা বস্ত্র সামগ্রী দান করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন বন্ধুরা, আজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরিবারে আজ সুখ ও সমৃদ্ধি দুই বজায় থাকবে। ঘর গোছানোর বা নতুন কোনো আসবাবপত্র কেনার কাজে ব্যস্ত থাকতে পারেন আপনারা। মায়ের স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে এবং মায়ের সাথে সম্পর্কেরও কিন্তু একটা উন্নতি ঘটবে এবং ওনার থেকে স্নেহ, মমতা, ভালোবাসা উভয় দিক থেকে পাবেন। প্রেমের জীবনে আজ একটু সংযম রাখুন, সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্তকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুরা, অফিসে কিন্তু কাজের চাপ রীতিমতো অনেকটাই কিন্তু থাকতে দেখা যাবে। তাছাড়াও আপনারা কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে সেই চাপটাকেও কিন্তু সময় মতো সামলাতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে লাভবান হতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম, আয়ের নতুন পথ খুলবে। তবে বিলাসবহুল জিনিস কেনার কারণে কিছু অঙ্কের টাকা কিন্তু খরচ হয়ে যেতে পারে, অতএব হিসাব করে খরচাপাতি করুন। এছাড়াও বন্ধুরা, শিক্ষার ক্ষেত্রে বলি, প্রকৌশল বা বিজ্ঞানের ছাত্রদের জন্য আজকের দিনটি ভালো। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে আশানুরূপ সাফল্য কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার একান্তই এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর ডায়েট মেনে একান্তই চলাটাও কিন্তু উচিত হবে। প্রতিকার হিসেবে বলবো শনি চালিসা পাঠ করুন এবং কোনো দরিদ্র ব্যক্তিকে অবশ্যই খাদ্য সামগ্রী বস্ত্র অবশ্যই দান করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো শুভ সংখ্যা হবে 7 এবং 10, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। আজ পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত রাখতে আপনার ধৈর্যশীল হওয়াটা খুবই প্রয়োজন। জীবনসঙ্গী আজ প্রতিটি পদক্ষেপে আপনার কিন্তু পাশে দাঁড়াবেন। প্রেমের জীবনে আজ নতুন কোনো মোড় আসতে পারে, সঙ্গীর কাছ থেকে কোনো সুখবরও কিন্তু পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক টান ও ভালোবাসা একান্তই বৃদ্ধি পাবে। চাকরিতে আজ কাজের চাপ বেশি থাকতে পারে, যার কারণে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজ কোনো বড় আর্থিক লেনদেন করার সময় সমস্ত কাগজ ভালো করে দেখে নেওয়াটা উচিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মধ্যম, হঠাৎ কিছু জরুরি খরচের কারণে বাজেট কিন্তু কিছুটা পরিমাণ বিগড়ে যেতে পারে। এছাড়াও আজ কাউকে ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পেতে শুরু করবেন। এছাড়াও পড়াশোনায় একাগ্রতা বাড়বে। ঠান্ডা লাগা, সর্দি কাশির মতো সমস্যা আজ ভোগাতে পারে আপনাদেরকে। ঠান্ডা জল বা আইসক্রিম জাতীয় খাবার একান্তই বর্জন করুন। নিজের প্রতি যত্নশীল হয়ে চলুন। অনেকটাই কিন্তু উপকৃতভাবে আজকের দিনটিকে কাটাতে পারবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো চন্দ্র দেবতাকে স্মরণ করে কাঁচা দুধ মিশ্রিত জল নিবেদন করুন অথবা শিবলিঙ্গে পুজো দিন। দিনটিকে আরো শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পরিবারে আজ সুখ ও শান্তির একটা পরিবেশ বজায় থাকবে। গুরুজনদের সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ারও রীতিমতো পরিকল্পনা হতে পারে, যা আনন্দ অনেকখানি বাড়াবে। প্রেম জীবনে আজ বেশ আনন্দময় ভাবে কাটবে। পুরনো সমস্ত মান অভিমান ভুলে আপনারা একে অপরের কাছাকাছি আসতে পারবেন। দাম্পত্য জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া দুই বজায় থাকবে। এমনকি কর্মক্ষেত্রে আজ আপনার কাজের দক্ষতা বসের নজরে কিন্তু একান্তই আসবে। এছাড়াও পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা একটা কিন্তু তৈরি হতে পারে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ লাভ করতে অনেকটাই কিন্তু সফল হবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। কোনো পুরনো লগ্নি বা শেয়ার বাজার থেকে আজ কিন্তু ভালো রিটার্ন অবশ্যই পেতে পারবেন। নতুন কোনো ইলেকট্রনিক্স জিনিস বা বাহন কেনার যোগও কিন্তু আজ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে।
শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে, যে কোনো কঠিন বিষয় আজ সহজেই কিন্তু আয়ত্ত করতে পারবেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্যও কিন্তু আজকের দিনটি শুভ দিন। আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে, শারীরিক কোনো বড় সমস্যা তেমন একটা নেই, তবে অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে সামান্য ক্লান্তি আসতে পারে। অতএব পর্যাপ্ত ঘুম অবশ্যই আপনারা মেনে চলবেন বা নিয়ে চলবেন আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে পাশাপাশি এবারে মানসিক দিক থেকে বলা যেতে পারে যে মনের আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে আপনি কিন্তু ভয় পাবেন না, মানসিকভাবে নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন। প্রতিকার হিসেবে বলবো, সকালে সূর্য দেবতাকে তিল মিশ্রিত জল দিয়ে অর্ঘ্য দিন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। দিনটিকে শুভভাবে অবশ্যই কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে 6, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো আজ পারিবারিক জীবনে শান্তির একটা আবহাওয়া বজায় থাকবে। জীবনসঙ্গীর পরিবারের তরফ থেকে কোনো শুভ খবর বা উপহার কিন্তু পেতে পারবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক আরো মধুময় হবে। প্রেমী যুগলদের জন্য আজ একটি বিশেষ স্মরণীয় দিন হতে পারে। আপনারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবেন। বিবাহিত জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সুখ অনেকটাই কিন্তু বজায় থাকবে। চাকরিজীবীদের জন্য কিন্তু আজ নতুন কোনো চাকরির অফার লেটার আসতে পারে বা বদলির কিন্তু যোগ তৈরি হতে পারে, যা ইতিবাচক অনেকটাই হয়ে উঠবে। ব্যবসায় আজ কাঙ্ক্ষিত লাভ হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। এছাড়াও অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, আজ আপনার আর্থিক ভাগ্য দারুণ। লটারি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ ধন প্রাপ্তি হতে পারে। আজ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং ঋণ শোধ করে উঠতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, কলা সাহিত্য বা ডিজাইনিং এর সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীলতার বিকাশ ঘটবে। নতুন কোনো প্রজেক্ট শিক্ষকের প্রশংসা কিন্তু পেয়ে যাবেন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো পিঠের ব্যথা বা কোমর ব্যথা থেকে কিছুটা আরাম পেতে পারবেন। নিয়মিত সকালের হাঁটার অভ্যাস অবশ্যই বজায় রাখুন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, দেবী মা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি বন্দনা করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3 এবং 12, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তুলা রাশি এবং তুলা লগ্ন অনুসারে আজ কিন্তু পারিবারিক জীবনে শান্তির একটা আবহাওয়া বজায় থাকবে। জীবনসঙ্গীর পরিবারের তরফ থেকে কোনো বিশেষ শুভ খবর কিন্তু বা উপহার কিন্তু পেয়ে যেতে পারবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক আরো মধুর হবে। প্রেমী যুগলদের জন্য আজকের একটি দিনটি খুবই স্মরণীয় সাব্যস্ত হতে পারে। আপনারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন। বিবাহিত জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সুখ অনেকখানি বজায় থাকবে। চাকরিজীবীদের জন্য আজ নতুন কোনো চাকরির অফার লেটার আসতে পারে বা বদলির একটা যোগ কিন্তু তৈরি হতে পারে, যা অনেকটাই ইতিবাচক হয়ে উঠবে। ব্যবসায় আজ কাঙ্ক্ষিত লাভ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, আজ আপনার আর্থিক ভাগ্য দারুণ। লটারি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ ধন প্রাপ্তি হতে পারে। আজ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং ঋণও কিন্তু শোধ করতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, কলা সাহিত্য বা ডিজাইনিং এর সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীলতার বিকাশ ঘটবে। নতুন কোনো প্রজেক্টে শিক্ষকের পরামর্শ পাবেন। এছাড়াও আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো পিঠের ব্যথা বা কোমর ব্যথা থেকে কিছুটা আরাম পেতে পারবেন। নিয়মিত সকালে হাঁটার অভ্যাস অবশ্যই গড়ে তুলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, দেবী লক্ষ্মীর পুজো করুন এবং তাকে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি তথা বন্দনা করুন। দিনটিকে আরো শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, বৃশ্চিক লগ্ন অনুসারে পারিবারিক দিক থেকে কিন্তু আজ মিশ্র প্রকৃতির দিন। সন্তানদের আচরণ বা পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে, প্রেম জীবনে আজ বেশ আনন্দময় ভাবে কাটবে। পুরনো সব মান অভিমান ভুলে আপনারা একে অপরের কাছাকাছি আসবেন। দাম্পত্য জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া দুই কিন্তু বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের দক্ষতা বসের নজরে আসবে। পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা একটা তৈরি হতে পারে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ লাভও কিন্তু করতে সফল হবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। কোনো পুরনো লগ্নি বা শেয়ার বাজার থেকে আজ কিন্তু বন্ধুরা আপনারা রিটার্ন পেতে পারেন। নতুন কোনো ইলেকট্রনিক্স জিনিস বা বাহন কেনার যোগও কিন্তু রয়েছে আজ।
শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে, যে কোনো কঠিন বিষয় আজ কিন্তু সহজেই আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু দিনটি অনেকটাই শুভ মানের হয়ে উঠবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে, শারীরিক কোনো বড় সমস্যা নেই, তবে অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে সামান্য ক্লান্তি আসতে পারে, অতএব পর্যাপ্ত ঘুমটাও কিন্তু দরকার। প্রতিকার হিসেবে বলবো, সকালে সূর্য দেবতাকে তেল মিশ্রিত জল দিয়ে অর্ঘ্য দিন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক পরিবেশ আজ অত্যন্তই আনন্দময় হবে। পরিবারে সদস্যদের সাথে ভালো সময়টা কিন্তু মিলেমিশে একসাথে কাটাতে পারবেন। ভাই বোনদের যে কোনো সমস্যায় আজ আপনি পাশে দাঁড়াবেন, যা সম্পর্ককে আরো মজবুত করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি রোম্যাঞ্চে ভরপুর, সঙ্গীর সাথে সুন্দর কোনো জায়গায় সময় কাটাতে পারেন। বিবাহিত জীবনে পুরনো কোনো মধুর স্মৃতিগুলো আবার তাজা হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে পাশাপাশি এবারে কর্মজীবনের ক্ষেত্রে বলি, আজ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সহকর্মী ও বস আপনার কাজের প্রশংসা করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি খুবই কিন্তু শুভ হয়ে উঠবে। এছাড়াও বলবো বন্ধুরা, অর্থনৈতিক দিক থেকে আজ আপনি লাভবান হবেন অবশ্যই। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই পুরনো কোনো বিনিয়োগ থেকেও কিন্তু মোটা অঙ্কের টাকা ফেরত পেতে পারেন। আপনার ব্যাংক ব্যালেন্সে আজ অনেকটাই বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে, যে কোনো কঠিন বিষয় আজ সহজেই বুঝতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে বিশেষ প্রশংসা ও গাইডেন্স পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শরীর পুরোপুরি ফিট থাকবে, শারীরিক ও মানসিকভাবে চনমনে অনুভব করবেন। যে কোনো পুরনো রোগ থেকে আজ পুরোপুরি কিন্তু মুক্তি পেয়ে যাবেন। মানসিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন, মনের আত্মবিশ্বাস ও ইতিবাচকতা খুব উঁচুতে থাকবে। আপনার এই মানসিক শান্তির কারণে আজ আটকে থাকা অনেক কাজ সহজেই কিন্তু সম্পন্ন করতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শুনুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো পরিবারে আজ সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। ঘর গোছানোর বা নতুন কোনো আসবাবপত্র কেনার কাজে ব্যস্ত থাকতে পারেন। এছাড়াও মায়ের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং ওনার থেকে স্নেহ পাবেন। প্রেমের জীবনে আজ একটু সংযম বজায় রেখে চলুন। সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। অফিসে কাজের চাপ কিছুটা বেশি থাকলেও আপনি কিন্তু আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা সময় মতো শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে অনেকটাই কিন্তু লাভবান হতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের, আয়ের নতুন পদও কিন্তু খুলবে, তবে বিলাসবহুল জিনিস কেনার কারণে কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। হিসাব করে, অতএব বলবো, খরচ করে চলুন। প্রকৌশল বা বিজ্ঞানের ছাত্রদের জন্য আজকের দিনটি ভালো। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে কিন্তু আশানুরূপ সাফল্য পেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর ডায়েট অবশ্যই মেনে চলাও কিন্তু জরুরি। এছাড়াও মানসিক দিক থেকে বলি, আজ মন কিছুটা পরিমাণ কিন্তু চঞ্চল বা দ্বিধাগ্রস্ত থাকতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো, তাড়াহুড়ো না করে ভালো করে ভেবেচিন্তে পা বাড়াবেন। প্রতিকার হিসেবে বলবো, শনি চালিসা পাঠ করুন এবং কোনো দরিদ্র ব্যক্তিকে কালো তিল বা সর্ষের তেল দান করুন। তো শুভ সংখ্যা হবে বন্ধুরা 11, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। আজ পারিবারিক পরিবেশ অনেকটাই অনুকূল থাকবে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের শারীরিক অবস্থার একটা উন্নতি হবে। পরিবারের কোনো সদস্যের বিয়ের কথা আজ এগোতে পারে। প্রেমী যুগলদের জন্য আজ একটি বিশেষ রোমান্টিক দিন। সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আজ হতে পারে। বিবাহিতদের জীবনে পারস্পরিক বিশ্বাস আরও গভীর হবে। কর্মক্ষেত্রে আজ আপনার বাচনভঙ্গি ও বুদ্ধিমত্তার কারণে বড় কোনো কাজ হাসিল করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো যোগাযোগ থেকে লাভবান হবেন। অফিসে নতুন কাজের দায়িত্বও কিন্তু পেয়ে যেতে পারবেন। আজ আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, তবে খরচের দিকেও কিন্তু বলবো নজর রাখাটা প্রয়োজন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে সঞ্চয় বাড়াতে পারবেন। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ কোনো সুবর্ণ সুযোগ আসতে পারে। শিক্ষকের পূর্ণ গাইডেন্স পাবেন, যা আপনার মনের সংশয় ভাবকে দূর করবে।
স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ বাতের ব্যথা বা পেশির টানে কিছুটা কষ্ট পেতে পারেন। ভারী কোনো জিনিস আজ সাবধানে তুলবেন। নিয়মিত হালকা ব্যায়াম করলে অনেকটাই কিন্তু স্বস্তি পাবেন। প্রতিকার হিসেবে বলবো, ভগবান গণেশকে দুর্বাঘাস নিবেদন করুন এবং সবুজ রঙের কোনো জিনিস নিজের কাছে কাছে রাখুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ এবং গেরুয়া, শুভ রত্ন হবে মুক্তা এবং পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব সবার শেষে মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুসারে আজ পরিবারের সবার সাথে আজ খুব ভালো মিলমিশ থাকবে। কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদারে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা পাবেন। যারা নতুন প্রেমে পড়েছেন, আপনাদের জন্য আজ খুব সুন্দর দিন। সঙ্গীর সাথে মনের ভাব আদান প্রদান করতে পারবেন। দাম্পত্য জীবনে মধুরত্ব কিন্তু অনেকটাই বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস আপনার প্রশংসা করবেন। চাকরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের সুখবর পেয়ে যেতে পারবেন। ব্যবসায় লাভ ভালোই হবে আজ। আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। আজ আপনি কোনো পুরনো ঋণ শোধ করতে সফল হবেন। এছাড়াও কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্য দিনটি অনেকটাই শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আজ নিতে পারেন, ভবিষ্যতে ইতিবাচক ফল দেবে। এমনকি পড়াশোনার মনোযোগ খুব ভালো থাকবে। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যগত কোনো বড় সমস্যা থাকবে না, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাপ থাকতে পারে। সেহেতু উষ্ণ গরম জল অবশ্যই পান করুন, করলে কিন্তু অনেকটাই স্বস্তি বা আরাম পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা হলুদ রঙের মিষ্টি দান করুন এবং অন্য ভগবতী বাসুদেবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।